যতটা বাদ দিবার টার্গেট করেছিল তোমার এই মেদিনীপুরেরটা ইফতার খেয়ে খেয়ে পেটে সাতলা পড়ে যাচ্ছে, এখন আবার আমাদের বিরুদ্ধে কথা বলে। এই বুঝতে পারছেন না বলেন? হ্যাঁ, বলেছিল না 1 কোটি, কিন্তু চাপে পড়ে কারো কেসে হোক, কার কেসে, এটা মনে রেখে দিও। ওই ঘুমটাওয়ালার উপর ভরসা করোনি, ও সব শেষ হয়ে যাওয়ার পরে গেছিল কোর্টে। সব যখন বিচারাধীন হয়ে গেছে তখন গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে পুরো ক্ষতি করে দিল। আরো যদি বলেন কেন, নির্বাচন কমিশনের হাতে থাকলে না, এই নির্বাচন কমিশনারকে ঘেরাও করে লক্ষ লক্ষ লোক বসে থাকতো। ভোট কিসের না, আগে সমাধান হোক, কিন্তু দিয়ে দিল কোন জায়গায়? বিচারপতিদের হাতে। আর বিচারপতিদের হাতে নিয়ে গেল কে? আমাদের ঘুমটা দিয়াটা। আর একটা কথা এখানে শুনিয়ে দিই, এদের মধ্যে কত সেটিং দেখে। 11 জন লোক ক্যান্ডিডেট হয়েছে। কতজন? সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো? 11 জন ক্যান্ডিডেট হয়েছে, তাদের নাম ওই বিচারাধীন হয়ে গেছে। কথা বুঝে আসছে? একটা চিঠি করলো, 5 মিনিটের মধ্যে নাম উঠে গেল। তাহলে এত সাধারণ মানুষের নাম উঠছে না কেন? তাহলে মাথায় কিছু ঢুকছে। আর সাধারণ মানুষের মধ্যে 99% কোন সমাজের? জোরে বলো। এখানে মুসলমান ভোট দিলে কে আসতে পারবে না? তাহলে আসার লাইনটা খুলছে কে? কথা মাথায় ঢুকছে তো নাকি না ঢোকে না আবার ভুল বুঝছেন? জুলুমের বিরুদ্ধে যারা ছিল তাদের উপরে কি কষ্ট হয়েছে একটুখানি মন দিয়ে শোনে। জুলুমের বিরুদ্ধে ছিলেন আল্লাহ নবীর সাহাবা হুজুরা, তিনাদের মধ্যে একজনের নাম বলি হযরতে, এমন করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম বলি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি জুলুমের বিরুদ্ধে ছিলেন, রাসূলুল্লাহর পক্ষে ছিলেন, জুলুমের বিরুদ্ধে ছিলেন, রহমানের পক্ষে ছিলেন। এই জালিম অত্যাচারীরা হযরতে খাব্বাবকে ডেকে নিয়ে গিয়ে বলল, এ খাব্বাব, তুমি আমাদের থেকে দূরে সরে যাচ্ছ কেন? তুমি আমাদের সাথে থাকো, আমাদের দল করো, আমাদের কাতারে থাকো। খাব্বাব রে, নেতৃত্ব দেবো, লুটের মালও দেবো, ধন দৌলতও দেবো, নারীও দেবো, মর্যাদাও পাবে। সমাজে যখন ঘুরবে সবাই তোমাকে দেখে স্যালুটও করবে, কিন্তু এই স্যালুটটা সম্মানের নয়, ভয় আতঙ্কে করবে। কিন্তু হযরতে খাব্বাব বলেছিলেন, এ দুনিয়া জানি, এ ফিরাউনের এমন করে আবু জেহেল উতবা সাইবারা, শুনে রেখে দে, জুলুমের পক্ষে আমার আল্লাহ যখন নে, দুনিয়া সবাই থাকলো, আমি খাব্বাব থাকবো না। আমার আল্লাহ যেদিকে, আমি খাব্বাব সেদিকে। আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমি খাব্বাব জুলুমের বিরুদ্ধে। এই কথা যখনই বলেছে, জালিম অত্যাচারী শাসকেরা হযরতে খাব্বাবের মুখে রডকে গরম করে লাল করে ছ্যাঁকা পর্যন্ত দিয়েছে। আজ তোমাদেরকে ছ্যাঁকা দেওয়া হয়নি, এখনো তোমাদের মধ্যে বলার লোক আছে, এখনো তোমাদের কিছু হলে রাস্তায় নামার লোক আছে, তোমাদেরকে আঘাত দিলে কোর্টের ভেতরে গিয়ে লড়াই করার লোক আছে, তোমাদেরকে আঘাত দিলে পার্লামেন্ট বিধানসভায় ভেতরেও ঢুকানোর লোক রয়েছে। কিন্তু মনে রেখে দিও, এই ঝিমিয়ে থাকাটা এত বিপদ টেনে আনবে। কাল জোর করে তোমার থেকে ঈমানকে কাড়া হবে, কাল জোর করে তোমাকে ইসলাম থেকে, আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। এই সময় থাকতে থাকতে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? এখানে শুনছেন? আরেকটুখানি বলি, কুকুর কখনো পাতা ঘাস খায়? আমার কথা খারাপ লিখছেন না? দাব্বারা বুঝাবার জন্য উপমা দিতে লাগে। কুকুর কখনো ঘাস পাতা খায়? খায় না। কিন্তু ওই কুকুরকে আবার দেখবেন কখনো কখনো ডুমুর পাতা খায়। দেখেছেন কখনো কেউ? কেন খায়? পেট খারাপ। তাহলে ইসলামের প্রচারক আলেম উলামা এরাও কখনো জালিমের সঙ্গে মিশতে পারে না। আর যখনই দেখবেন জালিমের দল করছে, মিশছে, তাহলে জানতে হবে এর ঈমান খারাপ। কুকুর যেমন ঘাস পাতা খায় না, খেলেই জানবেন পেট খারাপ হয়েছে। আর ঠিক দিনের আলেম মুফতি মাওলানা হুজুর এ কখনো জালিমের সাথে দল সাথ দিতে পারে না। আর যদি দেয়, জানবেন কুকুরের পেট খারাপ, আর ঈমান খারাপ, এর ঈমান খারাপ না হয় যেতে কখনো পারে।
আবেরানা জওয়ানেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবীকে মহব্বত যদি করে, নবী পাকের রেখে যাওয়া মিশনকে টেনে নিয়ে যেতে হবে আমাদেরকে। রাসূলুল্লাহর মিশনকে এই হিন্দুস্তানের জমিনে আমার গরিব নওয়াজ টেনে নিয়ে এসেছে। এই হিন্দুস্তানের জালিম শাসকেরা তারা গরিব নওয়াজ আসার আগে হিন্দুস্তানের মানুষের উপরে কত জুলুম অত্যাচার করেছে। মানুষের গলাতে খুন্তি পর্যন্ত বেঁধে দিয়েছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। উঁচু জাত নিচু জাত করে মানুষকে অছুত পর্যন্ত বানিয়ে দিয়েছে, মানুষকে হত্যা করেছে, জুলুম করেছে, কি না পাপাচার করেছে। আমার গরিবে নওয়াজ হিন্দুস্তানে এসে এই অসহায় দুঃখী শোষিত লাঞ্ছিত আল্লাহর সৃষ্টি তারা কেউ মুসলমান ছিল না গো, তাদের পাশে দাঁড়িয়েছে, তাদের হয়ে গরিবে নওয়াজ আওয়াজ তুলেছে। এ হিন্দুস্তানের জালিম শাসকেরা, কেন তোমরা মানুষকে এত জুলুম অত্যাচার করো? কেন মানুষকে এত অবহেলা করো? মানুষকে কেন বঞ্চিত করো? মানুষকে কেন খুন করো, অত্যাচার করো? আমার গরিবে নওয়াজের এই সত্য কথা যখনই জালিমদের কানে গেছে, জালিমরা তখন গরিবে নওয়াজের বিরোধী করেছে। কখনো গরিবে নওয়াজকে এ নওজওয়ানেরা এমন করে যে জায়গায় ছিল সে জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ পাক উঠকে তুলে নে তখন গরিবে নওয়াজের কাছে ক্ষমা চেয়েছে। গরিবে নওয়াজকে পিপাসায় মারার জন্য পানি পর্যন্ত বন্ধ করে দিতে চেয়েছে। আল্লাহ পানিকে গরিবে নওয়াজের লুটাতে ঢুকিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা কখনো এমন করে গরিবে নওয়াজকে মেরে দিবার জন্য পাহাড়ের ওপর থেকে ভারী পাথরকে চাপিয়ে ফেলে দিয়েছে। ওই ভারী পাথর গড়িয়ে গড়িয়ে গরিবে নওয়াজকে মেরে দেবে, এই জন্য তারা ফেলতে চেয়েছে। কিন্তু আমার আল্লাহ গরিবে নওয়াজকে ওই ভারী পাথরের আঘাত থেকে বাঁচিয়েছে। আবার কখনো জালিম হুকুমতরা জাদুকর জয়পালকে নিয়ে এসে আমার গরিবে নওয়াজকে আগুনের বান পর্যন্ত মারতে চেয়েছে। কিন্তু আমার গরিবে নওয়াজ ওই জাদুকর জয়পালের দিকে বানকে খুঁড়িয়ে পাঠিয়ে দিয়েছে। যখন জাদুকর জয়পাল আকাশের উপর দিয়ে উড়ে যেতে লেগেছে, আকাশের উপরে জমিনের উপর দিয়ে উঠতে লেগেছে, এমন করে গরিবে নওয়াজ নিজের খরমকে বলেছে, যা তাকে পিটিয়ে নেমিয়ে নিয়ে আয়। গরিবে নওয়াজের খরম দিয়ে জয়পালের মাথায় আঘাত করতে করতে নিয়ে এসেছে। সেই জয়পাল ইমানের কলেমা পড়ে গরিবে নওয়াজের কাতারে দাঁড়িয়ে গেছে। এ নওজওয়ানেরা, দুনিয়ার নিজাম হলো এটা, জুলুমের বিরুদ্ধে কথা বললে জালিমরা তোমাকে কিন্তু ছেড়ে দেবে না, এটা নিয়ম। তাহলে তোমরা কি জুলুমের বিরুদ্ধে দাঁড়াবে? কথা বলো, জুলুমের পক্ষে থাকবে না বিরুদ্ধে? জুলুমের পক্ষে দাঁড়াবে না বিরুদ্ধে? জুলুমের পক্ষে কারা কারা পক্ষে থাকতে চাও? জুলুমের মাইকের আওয়াজ বুঝছো তো? তাহলে বলো, জুলুমের পক্ষে কারা থাকতে চাও? দেখছো হাত তুলছে না? তোমরা জুলুমের পক্ষে থাকবে? ওই ছেলেটা থাকে হাসার কি আছে? এই তুই জুলুমের পক্ষে থাকবি? কাফেরদের সাথে, জালিমদের সাথে, চোরেদের সাথে থাকবি? আচ্ছা, পাগলা দিয়ে তাকাবি তো পাগল থাকবি? না দিলে জুলুম বোঝে না। স্লিপ হয়ে গেছে। আরে জুলুম তো শয়তানের পক্ষ, জুলুম হচ্ছে শয়তানের দিক। আর জুলুমকে মিটাবার জন্য চেষ্টা রহমানের দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই বুঝতে পারছিস বা না? এখনো বুঝতে পারিনি? বাংলা বুঝিসনি? কোথায় বাড়ি? বাংলাই তো, আমি তো বাংলাতে বলছি। স্লিপ হয়ে গেছে বলছি। তাহলে জুলুমের বিরুদ্ধে আমরা, জুলুমের পক্ষে আমরা নয়। কেন? জুলুমের পক্ষে ছিল ফেরাউন, জুলুমের বিরুদ্ধে ছিল মুসা নবী, জুলুমের পক্ষে ছিল নমরুদ, জুলুমের বিরুদ্ধে ছিল ইব্রাহিম আলাইহিস সালাম, জুলুমের পক্ষে ছিল আবু জেহেল, উতবা, সাইবা,
উমাইয়া এরা জুলুমের পক্ষে, আর আমার দোনো জাহানের সুলতান নবীদের নবী ইনি ছিলেন জুলুমের বিরুদ্ধে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুমের পক্ষে ছিল এজিদ, আর এজিদের দলে ছিল 13,000 আলেম উলামা মুফতি। জানেন তো নাকি? আজকে দু চারটে মৌলভী সাহেব বিদিকুদি হয়ে গেলে ঘাবড়াবার কিছু নেই। জুলুমের পক্ষে ছিল এজিদ, আর আমার ইমাম পাক জুলুমের বিরুদ্ধে নিজেকে শহীদ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হোসাইনি না এজিদি? আওয়াজ দিয়ে বলুন হোসাইনি। আমরা হোসাইনি তো? তাহলে হোসাইনি যদি হন মুখে বললে হবে না, হাকিকাতে আপনাকে দেখাতে হবে। সর্বসময় আপনাকে স্ট্যান্ড পয়েন্ট, আমি জুলুমের বিরুদ্ধে থাকব, জুলুমের পক্ষে নয়। জুলুম যদি আমার ভাইও করে আমি তার পক্ষে নয়। জুলুম যদি আমার প্রতিবেশী, আমার দরদি, আমার আপনজন যেই হোক, সে যদি জুলুম করে আমি তার পক্ষে থাকবো না। কেন? জুলুম এজিদের কাজ, জুলুম ফিরাউনের কাজ, জুলুম নমরুদের কাজ, জুলুম ব্রিটিশদের কাজ, জুলুম চিঙ্গিস খানের কাজ, জুলুম হালাকু খানের কাজ, জুলুম আজকের আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাউদারের কাজ। তার পক্ষে থাকবেন? ও জালিম। আমার দেশের প্রাইম মিনিস্টার হতে পারে, কিন্তু জালিম, সে একটা জালিম, তার পক্ষে আমরা থাকতে পারি না। কেন? জুলুম শয়তানের দিকে নিয়ে যায়, জুলুম ধ্বংসের দিকে নিয়ে যায়, জুলুম গরিব দুঃখী অসহায়দের অভিশাপের দিকে নিয়ে যায়। জুলুমের সাথ দিও না, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। 10 জন হয়তো সামনে পিছনে, তুমি অভিশাপটা কিন্তু তোমার উপরও আসবে, সেই অসহায় দুঃখী গরিব বিধবা লাঞ্ছিত মানুষের। এই জুলুমের সাথে আল্লাহ নেই, আমরা থাকব বাস। কিন্তু জুলুমের বিরুদ্ধে দাঁড়ালে বাবা অনেক কষ্ট। জুলুমের বিরুদ্ধে যারা ছিল তাদের উপরে কি কষ্ট হয়েছে একটুখানি মন দিয়ে শোনে। জুলুমের বিরুদ্ধে ছিলেন আল্লাহ নবীর সাহাবা হুজুরা, তিনাদের মধ্যে একজনের নাম বলি হযরতে, এমন করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম বলি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি জুলুমের বিরুদ্ধে ছিলেন, রাসূলুল্লাহর পক্ষে ছিলেন, জুলুমের বিরুদ্ধে ছিলেন, রহমানের পক্ষে ছিলেন। এই জালিম অত্যাচারীরা হযরতে খাব্বাবকে ডেকে নিয়ে গিয়ে বলল, এ খাব্বাব, তুমি আমাদের থেকে দূরে সরে যাচ্ছ কেন? তুমি আমাদের সাথে থাকো, আমাদের দল করো, আমাদের কাতারে থাকো। খাব্বাব রে, নেতৃত্ব দেবো, লুটের মালও দেবো, ধন দৌলতও দেবো, নারীও দেবো, মর্যাদাও পাবে। সমাজে যখন ঘুরবে সবাই তোমাকে দেখে স্যালুটও করবে, কিন্তু এই স্যালুটটা সম্মানের নয়, ভয় আতঙ্কে করবে। কিন্তু হযরতে খাব্বাব বলেছিলেন, এ দুনিয়া জানি, এ ফিরাউনের এমন করে আবু জেহেল উতবা সাইবারা, শুনে রেখে দে, জুলুমের পক্ষে আমার আল্লাহ যখন নে, দুনিয়া সবাই থাকলো, আমি খাব্বাব থাকবো না। আমার আল্লাহ যেদিকে, আমি খাব্বাব সেদিকে। আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমি খাব্বাব জুলুমের বিরুদ্ধে। এই কথা যখনই বলেছে, জালিম অত্যাচারী শাসকেরা হযরতে খাব্বাবের মুখে রডকে গরম করে লাল করে ছ্যাঁকা পর্যন্ত দিয়েছে। আজ তোমাদেরকে ছ্যাঁকা দেওয়া হয়নি, এখনো তোমাদের মধ্যে বলার লোক আছে, এখনো তোমাদের কিছু হলে রাস্তায় নামার লোক আছে, তোমাদেরকে আঘাত দিলে কোর্টের ভেতরে গিয়ে লড়াই করার লোক আছে, তোমাদেরকে আঘাত দিলে পার্লামেন্ট বিধানসভায় ভেতরে ঢুকারও লোক রয়েছে। কিন্তু মনে রেখে দিও, এই ঝিমিয়ে থাকাটা এত বিপদ টেনে আনবে। কাল জোর করে তোমার থেকে ঈমানকে কাড়া হবে, কাল জোর করে তোমাকে ইসলাম থেকে, আল্লাহ থেকে সরিয়ে দেওয়া হবে। এই সময় থাকতে থাকতে পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? এখানে একটা ছোট্ট উপমা দিয়েছি। একদল লোক, আমি অনেকবার বলেছি, হয়তো তো শুনেছেন, আরেকবার বলছি, অসুবিধা কি? আরে ভুলে যাই তো মানুষ, স্মরণ করাতে কি আছে। একদল লোক এখন পিকনিক করতে গেছে, পিকনিক করতে গিয়ে ওই কাঠ জ্বালিয়েছে, হাঁড়ি বসিয়েছে, পানি দিয়েছে, যে পানিটা একটু গরম হোক, ওইদিকে পেঁয়াজ টিয়াজ মশলাগুলো কাটছে, তারপরে চাল দেবে, পানিটা একটু গরম হয়ে যায়। আর পিকনিক করছে বাগানে,
10-50টা বন্ধু মিলে করছে, আর একটা ব্যাঙ ছিল লাপাতে লাপাতে এসে আর ওই হাড়িতে, তখন সবে পানি দিয়েছে, তো পানিটা ঠান্ডা, কলের পানি গরমকালে আরো ঠান্ডা হয় না, গরম হয়, ঠান্ডা হয়, তো সেই পানি পুকুরের ব্যাঙ গরমকালে তো পুকুরের পানি গরম হয়ে যায়, ঠান্ডা পানি পেয়ে খুব খেলা করছে, খুব আনন্দ করছে, খুব খুশি। শুধু শুনলে হবে না, নিজের জিন্দেগির সঙ্গে মিলাতে হবে, কেন আমাদের হাল ওই ব্যাঙের মতো হচ্ছে, খুব করছে, কিন্তু তলাতে কি জ্বলছে, আস্তে আস্তে কি হবে, পানিটা হালকা গরম হয়েছে, ব্যাঙ চিন্তা করছে পানিটা গরম লাগছে কেন, কিন্তু ভাবছে চলো যাই গরম হোক, শরীরে তো শোয়া যাচ্ছে, আর একটু গরম হচ্ছে, ও তখনও ভাবছে গরম বাড়ছে মনে হচ্ছে, কিন্তু ভাবছে চলো এখনো তো সহ্য করা যাচ্ছে, কিন্তু মনে রাখবেন গরমে মানুষ ঘাম যত বাইর হয় দুর্বল হয়ে যায়, তার এনার্জিকে লস করে গরম, গরমকালে দেখবেন মানুষ একটুতে এনার্জি লস হয়ে যায়, শীতকালে কিন্তু এনার্জি লস হয় না। আমি আমার কথা বলি, শীতকালে 3-4 2 ঘন্টা 3 ঘন্টা করে জলসা করি, কিচ্ছু কষ্ট হয় না, গরমকালে একটুখানি অজ করার পরে হাঁপিয়ে যায়, কেন, শরীর থেকে এনার্জি বাইর হয়ে যায়। এই পানির গরমেতে ব্যাঙের এনার্জিটা আস্তে আস্তে কিন্তু শোষণ করছে, ব্যাঙ বুঝতে পারে না, লাস্টে যখন আরেকটু গরম বেড়েছে, ব্যাঙ তখন বুঝতে পেরেছে যে এ পানি তো আমার জন্য নয়, এবারেও চেষ্টা করছে পানিটা থেকে বেরোবো, তখন কিন্তু আর ক্ষমতা, জোরে বলুন, নাই, ব্যাঙটা মারা গেল। এই মারা যাওয়ার পিছনে কারণ কি ভাই, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নেওয়া। যখনই বিপদের সংকেত দেখেছিল প্রথমবার হালকা গরম, তখনই লাভ মাত্র বেরিয়ে যেত, ঠিক না, তাই তো নাকি, আমাদেরও দশা ওটা হয়েছে, খেয়াল করে দেখুন, যখন বাংলাতে আমরা ভাবলাম খুব ভালো কিছু কিছু পাচ্ছি, খুব খুশিতে আমরা রয়েছি, এই তো এ পরিকল্পনা ও প্রকল্প, এটা পাচ্ছি ওটা পাচ্ছি, খুব খুশি খুব খুশি খুব খুশি, কিন্তু একবার হালকা করে টাচ হলো, হালকা করে টাচ হলো, আমরা কিন্তু ভাবলাম আরে আনিস খানকে মেরেছে তো কি হয়েছে, এখন তো পরিস্থিতি ঠিকই আছে, মানে হালকা গরম হলো পানি, শুনছেন, তারপরে কি হলো, হঠাৎ করে বললো কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, আর একটু গরম বাড়লো, তখনও ভাবলাম চলো ঠিকই তো আছে, এখন শুনছি ওয়াকাফ দিয়ে দিয়েছে, সই করে দিয়েছে, তারপরেও ভাবছি চলো, এখন এনআরসি এসআইআর এর নামে নাম্বার চলে গেছে, এখন মনে হচ্ছে না এই পানি তো আমার নয়, সরকার তো আমার না, আল্লাহ বাবা কিছু আছে, ভোটই তো নেই। আর আমি 2022-এ বলেছিলাম, শুনেছেন আপনারা, কারা কারা শুনেছেন হাত তোলেন, আই দেখেন শুনেছেন, 2022-এ কি বলেছিলাম, একটা দিন আসবে ভোটের লাইনে যাবি দেখবি তোর নাম নেই, ভোট দিতে পারবি, বলেছিলাম তো, সময় থাকতে থাকতে ভাবা দরকার, এখনো সময় আছে, আমি দোয়া করি আল্লাহ, আরে সময় থাকতে থাকতে, বলবেন তো, সময় থাকতে থাকতে নিজের লক্ষ্যের জন্য সময় থাকতে থাকতেই ব্যবস্থা নেওয়া। এদিকে দেখো, আল্লাহ কারে দোয়া করি, হয়ে গেলে তখন বেশি করে দেখবে, তবে জানো হওয়ার পরে নওশাদের মতো এসে ঘরে সব জায়গায়, ঠান্ডা করে ঘরে বসে থাকলে হবে না, শুনছেন তো, ঠান্ডা করে বসে থাকবেন না তো, হ্যাঁ এসে ঘুরতে হবে না, এদের হাতেই সব চাবি কাটি, 5 বছর পর আবার ঠিক করে দেবে। আমি বাপ নীতির লোক ভাই, কথা কি খারাপ বললাম নাকি, হ্যাঁ মানুষ ভালোবেসে তোমায় বিশ্বাস করবে, তোমাকে আসতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ তো যাই হোক, আমি যেটা বলছিলাম, আমি আমার দিকে ফিরে আসছি, শুনছেন, তাহলে ব্যাংকটা মরলো, আমরাও বিপদে, কিন্তু এখনো সময় আছে, কারো চাপে পড়ে হোক, কারো কেসে হোক, যতটা বাদ দিবার টার্গেট করেছিল তোমার এই মেদিনীপুরেরটা, ইফতার খেয়ে খেয়ে পেটে সাতলা পড়ে যাচ্ছে, এখন আবার আমাদের বিরুদ্ধে কথা বলে, এই বুঝতে পারছেন না, বলেন হ্যাঁ, বলেছিল না 1 কোটি, কিন্তু চাপে পড়ে কারো কেসে হোক, কার কেসে, এটা মনে রেখে দিও, ওই ঘুমটাওয়ালার উপর ভরসা করোনি,
ও সব শেষ হয়ে যাওয়ার পরে গেছিল কোর্টে, সব যখন বিচারাধীন হয়ে গেছে তখন গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করে পুরো ক্ষতি করে দিল। আরো যদি বলেন কেন, নির্বাচন কমিশনের হাতে থাকলে না, এই নির্বাচন কমিশনারকে ঘেরাও করে লক্ষ লক্ষ লোক বসে থাকতো, ভোট কিসের না, আগে সমাধান হোক, কিন্তু দিয়ে দিল কোন জায়গায়, বিচারপতিদের হাতে। আর বিচারপতিদের হাতে নিয়ে গেল কে, আমাদের ঘুমটা দিয়াটা। আর একটা কথা এখানে শুনিয়ে দিই, এদের মধ্যে কত সেটিং দেখে। 11 জন লোক ক্যান্ডিডেট হয়েছে, কতজন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো, 11 জন ক্যান্ডিডেট হয়েছে, তাদের নাম ওই বিচারাধীন হয়ে গেছে। কথা বুঝে আসছে? একটা চিঠি করলো, 5 মিনিটের মধ্যে নাম উঠে গেল। তাহলে এত সাধারণ মানুষের নাম উঠছে না কেন? তাহলে মাথায় কিছু ঢুকছে। আর সাধারণ মানুষের মধ্যে 99% কোন সমাজের? জোরে বলো। এখানে মুসলমান ভোট দিলে কে আসতে পারবে না? তাহলে আসার লাইনটা খুলছে কে? কথা মাথায় ঢুকছে তো না কিনা ঢোকে না আবার ভুল বুঝছেন? এবার যদি বলেন হুজুর আপনি এদের বিরুদ্ধে বলছেন কেন, তাহলে ফেরাউনের বিরুদ্ধে বলবো না, নমরুদের বিরুদ্ধে বলবো না, আবু জেহেলের বিরুদ্ধে বলবো না। এরা আর ফেরাউনের মধ্যে পার্থক্য কি? তখনকার নেতা ছিল তারা, এখনকার নেতা এরা। তখনকার নেতারাও ইসলামের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, এখনকার নেতারাও ইসলামের বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে। বলুন পার্থক্যটা কোথায়? তারা মরে গেছে, এরা বেঁচে আছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, মরার বিরুদ্ধে বলতে খুব ভালো লাগে। কিছু মৌলী সাহেব আছে ফেরাউনের বিরুদ্ধে খুব বলে, এই কোন বক্তা এই জেন্তগুনের বিরুদ্ধে বল, বলছে না রাত্রি পুলিশ চলে আসবে। তাহলে তুই আল্লাহকে ভয় করিস নি, নেতাকে ভয় করিস? হ্যাঁ, ভয় আল্লাহকে খাবে। কাকে? জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবেন না। জুলুম জুলুম নাই নাই। আজ তুমি যদি নাই কাজ করো, আমি কেন তোমার বিরুদ্ধে বলতে যাব? কেউ যদি নাই কাজ করে তার বিরুদ্ধে বলাটাও পাপ, কেউ যদি ভালো কাজ করে তার বিরোধী করাটাও পাপ, কেউ যদি সঠিক কাজ করে তার বিরোধী করাটাও পাপ, আর কেউ যদি অন্যায় করে তাকে সাথ দেওয়াটাও পাপ। তো যাক, আমি আমার দিকে ফিরে আসছি। আপনারা কোন দিকে থাকবেন, ন্যায়ের দিকে না অন্যায়ের দিকে? ঠিক বলছেন তো? হ্যাঁ, ন্যায়ের দিকে থাকলে কি হয় সেটাও শুনে মন স্থির করে থাকবে কি থাকবে? কেন কাউকে ধরে রাখিনি, আগামী তো ধরে রাখবো না। বলবো ভাই আসো মসজিদ বাঁচাবো, এতিম অসহায় বিধবা গরিবদের অধিকার বাঁচাবো, মানুষের অধিকার দেবো। হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি যেই হোক সে মানুষ, আমার ভাই, আমার বোন, বাপ আদমের সন্তান, মা হাওয়ার সন্তান। তার ধর্ম তার কাছে, আমারটা আমার কাছে। সে ভুল করছে কি ঠিক করছে স্রষ্টাকে জবাব দেবে, আমি ভুল ঠিক করছি আমি স্রষ্টাকে জবাব দেবো। কিন্তু মানুষ হিসাবে একে অপরের উপরে জুলুম না হয়, এর জন্য আমরা গরিবের পাশে দাঁড়াবো। আমি ডাকবো, তুমি যদি মনে করো যে আসা দরকার আসো, আর যদি মনে হয় যে আসবো না সেটা তোমার ইচ্ছা, কিন্তু আমি জোর করবো না। যে আমার শ্বাস না দিলে তোর ঘট কাটতে দেবো, আমার শ্বাস না দিলে মিথ্যা মামলা দেবো, আমার শ্বাস না দিলে গেজার কেস দেবো, এসব কথা বলার লোক আমরা না। এটাও জুলুম, এটাও কি জুলুম? আর জুলুমের সাথে আল্লাহ জোরে বলো নেই। বাস আসেন বাবেরা, মন দিয়ে শোনেন। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন জুলুমের সাথে যখন আল্লাহ নেই, আমরাও জুলুমের সাথে নেই। কিন্তু আজকে মনে রাখবেন, ওই সময় খাব্বাব হুজুরের মুখেতে রড গরম করে ছেঁকা দিতে লেগেছে। এই অবস্থাতে তিনার ঠোঁট পুড়ে যেতে লেগেছে। এ নওজওয়ানেরা পেটে পিঠে ছেঁকা দিতে লেগেছে। তারপর খাব্বাব হুজুর মন দিয়ে একটাই কথা বলে যাচ্ছে, জুলুমের সাথে যখন আল্লাহ নাই, আমিও জুলুমের সাথে নাই। এই অবস্থাতে হযরত খাব্বাব হুজুরকে দেখা যায় জালিমরা হাত পায়ে দড়ি বেঁধে, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো ভাইজানের সাথ দেব শুধু বললে হবে না, মনকেও স্থির করতে হবে। জীবনে যতই মুসিবত আসুক না কেন, এই লড়াই কখন আমরা বন্ধ করব না। যতক্ষণ ধরে জান আছে ততক্ষণ জুলুমের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে, এই সংগ্রাম আমাদের চলবে। তবেই তো আল্লাহ একটা দিন তোমাকে সম্মানের আসনে বসিয়ে দেবে। যদি তুমি বসতে নাও পারো, তোমার লড়াই সংগ্রামের মিশন তোমার বাচ্চা কোনকে একদিন কামিয়াবি শিখরে পৌঁছে দেবে। এ যুবকেরা, তরুণ
তরুণীরা বাবেরা হযরতে খাব্বাব হুজুরকে আগুন তৈরি করে নিয়ে গিয়ে ওই আগুনের উপরে বসিয়ে দিল। মন দিয়ে শোনো কত কষ্ট, ওই শাস্তি কিন্তু আমাদের এখন হয়নি। ওই আগুনের উপরে বসিয়ে দিল, ওই আগুন কোমরের গোশতকে পুরাতে লেগেছে, আগুন কোমরের গোশতকে খেতে লেগেছে, আগুন কোমরের গোশতকে পুরাতে লেগেছে। দেখবেন আমরা যখন কোনো গোশতকে শিক কাবাব করি তখন তা থেকে পানি বেরিয়ে বেরিয়ে আগুনে পড়ে। খাব্বাব হুজুরের কোমরের গোশত থেকে রস পানি বেরিয়ে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুন ধরায়, আবার বসায়, আবার আগুন ধরায়, আবার বসায়। কোমরের গোশত পুড়ে গিয়ে এবারে হাড় পুরাতে লেগেছে। কিন্তু খুশির বিষয়টাও শুনে রেখে দেয়, এত কষ্ট পাওয়ার পরও আল্লাহ নবী সাহাবী খাব্বাব জালিমদের সাথে সাথ দেয়নি। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ।